দর্শক, আরও একবার আমরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেতে চাই এবং আগে জানিয়েছিলাম ঈদের নামাজ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনাতেই বিশিষ্টজন, কূটনীতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আমরা এর আগে যে ছবিটা দেখছিলাম যমুনার আশপাশে অনেকেই অপেক্ষমান ছিলেন এবং পুরো বিষয়টি এখন শুরু হয়েছে। সহকর্মী মোহন ইসলাম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মোহন, অনেকটা সময় গড়িয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন কিনা, কোন পর্যায়ে আছে, কাদেরকে আপনি দেখতে পাচ্ছেন একটু জানাবেন আমাদেরকে। দর্শক, সহকর্মী মোহন ইসলাম আছেন এবং এর আগে আপনারা দেখতে পাচ্ছিলেন আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। জাতীয় ঈদগাতে 8:15টার দিকে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কিছুক্ষণ বাদেই প্রবেশ করেন মহামান্য রাষ্ট্রপতি এবং একই সাথে ৩৬ বছর পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ঈদগাতে একসাথে নামাজ আদায় করলেন। এরপরেই রাষ্ট্র অতিথি ভবন যমুনাতে চলে এসেছেন প্রধানমন্ত্রী এবং এখন বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। মোহন ইসলামের কথা বলছিলাম, তিনি আছেন, তার মাধ্যমে একটু দেখে নিতে চাই। মোহন, কাদেরকে দেখতে পাচ্ছেন, কি চলছে এবং এই শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর কর্মসূচি আর কি রয়েছে? দেখছি যে তিনি তার যে শুভেচ্ছা বিনিময়ের যে জায়গাটি, সেই জায়গায় কিন্তু তিনি শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা বিভিন্ন যে সিভিল সোসাইটি মানুষজন আজ যারা রয়েছে আমরা বলছিলাম, তাদের সাথে কিন্তু তিনি ঈদ শুভেচ্ছা বিনিময়ে যোগ দিয়েছেন। এখানে প্রায় 4000-এর অধিক আসলে অতিথি, যাদেরকে নিমন্ত্রণ বা দাওয়াত করা হয়েছে শুভেচ্ছা বিনিময়ের জন্য, তারা সকলে এখানে আছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও কিন্তু তাদের সাথে আসলে কুশল বিনিময় করছেন, খোঁজ খবর নিচ্ছেন। আমরা দেখেছি যে কূটনৈতিক থেকে শুরু করে আপনার দেশের রাজনৈতিক, সিভিল সোসাইটি থেকে শুরু করে সাংবাদিক বা এই জাতীয় যারা লোকজন রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তাদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে আসলে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। আপনি জানেন যে 17 বছর পর দীর্ঘ আসলে বিএনপি সরকারের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দলেরও চেয়ারম্যান বটে, তিনি দেশের মাটিতে আসলে ঈদ যে উদযাপন, সেই ঈদ উদযাপন করছেন। সেই জায়গায় এই ঈদ আসলে তার জন্য এক ধরনের আবেগঘন মুহূর্ত, এক ধরনের আপনার একটি ঐতিহাসিক মুহূর্ত বলা যায় তার জন্য। সেই মুহূর্তগুলো তিনি দেশের মানুষের সাথে শেয়ার করতে চান, সে মানুষের সাথে ভাগাভাগি করে আনন্দগুলো উদযাপন করতে চান। সেই জায়গা থেকে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এই যে আয়োজন, সেই আয়োজনটা করেছেন এবং এখানে আসলে অনেক মানুষ যারা তারেক রহমানের সাথে একবার দেখা করতে চান, এক নজর দেখতে চান, তারা কিন্তু এসেছেন। এবং আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনিও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আছেন। তাদের সাথে আসলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবে, তাদের যে দাওয়াতি যারা রয়েছেন তারা আছেন এবং আসলে এখানে সরকারের যারা বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে সরকারের আমলা বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও কিন্তু আছেন এই শুভেচ্ছা বিনিময় জায়গায়। এবং আমরা কিন্তু ক্যামেরায় দেখাতেই পাচ্ছি যে আসলে এখানে তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, তারা কিন্তু যারা এখানে ঈদ শুভেচ্ছার জন্য এসেছেন তাদের সাথে কথা বলছেন, কুশল বিনিময় করছেন। দুঃখিত, 17 বছর পর যেহেতু আসলে দেশের মানুষের কথা অনুযায়ী যদি বলি যে এক ধরনের চাপা জায়গা থেকে তারা মুক্ত হয়েছে, তারা একটি খোলা পরিবেশে অর্থাৎ স্বৈরাচারী আচরণের জায়গা থেকে বের হয়ে আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা ছিল, যে জাতাগোলে, সেই জায়গা থেকে বের হয়ে তারা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছে, একটি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার পেয়েছে। সেই সরকারের অধীনে আসলে প্রথমবারের মতো ঈদ উদযাপন, সেই ঈদও তারা মুক্তভাবে তারা উদযাপন করতে চান। সেই জায়গা থেকে আসলে আমরা ঈদগাহ মাঠে দেখেছি যখন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে গিয়েছেন, সেখানে মানুষের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ আমরা দেখেছি। এবং এখন
তিনি আছেন যমুনায়। আপনি জানেন তিনি যমুনায় বসবাস না করলেও এখানে রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলোতে তিনি এখানে উপস্থিত হন এবং সেখানে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো আসলে যমুনা থেকে তিনি যোগদান করেন। সেই জায়গায় তিনি আজকে তার সহধর্মিনী তার পরিবার সহ এখানে এসেছেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। 4,000-এর অধিক আসলে দাওয়াতি, যেমনটা আপনাদেরকে বলছিলাম, এখানে আসলে সব শ্রেণী পেশার মানুষরা কিন্তু আছেন। বিশেষ করে আপনার কূটনীতিকরা রয়েছেন, রাজনীতিবিদরা রয়েছেন সিভিল সোসাইটির লোকজন, যারা আসলে দেশের গণ্যমান্য ব্যক্তি। অনেক ধন্যবাদ মোহন ইসলাম। আমরা রাষ্ট্র অতিথি ভবন যমুনার ছবিটা দেখছিলাম এবং অনেক অতিথিরা আছেন, হাজারেরও বেশি, এবং নিশ্চয়ই একটা দীর্ঘ সময় লাগবে। সেই সময়ের ফাঁকে ফাঁকে আপনার মাধ্যমে সেই ছবিগুলো আমরা দর্শকদেরকে দেখাতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকবি মোহন ইসলাম যুক্ত হয়েছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে, আমাদেরকে বলছিলেন আপডেট। দর্শক, ঈদের নামাজ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজন, কূটনীতিক, শিক্ষাবিদ সহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো ঈদ, সেই ঈদে কিন্তু তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় পর্ব করেছেন। সেই শুভেচ্ছা বিনিময় আমরা দেখছি যে রাজনীতিবিদ থেকে শুরু করে, কূটনৈতিক থেকে শুরু করে আসলে দেশের বিভিন্ন স্তরের মানুষ, যারা সিভিল সোসাইটির লোকজন থেকে শুরু করে সাধারণ মানুষ, জুলাইয়ে যারা আন্দোলনে যারা যুক্ত ছিলেন, এ ধরনের অনেককে আমরা দেখছি এখানে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এসেছেন। এবং যেমনটা বলছিলাম, সরকারের আসলে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সরকারের সাথে যারা সংশ্লিষ্ট তারাও কিন্তু আছেন এখানে। আপনি জানেন যে সকালে আজকে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ আদায় করেন এবং প্রায় 36 বছর পর আসলে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একই সাথে আসলে ঈদগাহ মাঠে নামাজ আদায় করলেন। এবং তারপরে কিন্তু তিনি যমুনায় আসেন এবং যমুনায় সকাল 10টা থেকে নির্ধারিত সময় কিছু সময় পর থেকে আসলে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু হয়। সেই ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রীর সাথে আছেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এবং আমরা দেখছিলাম যে সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে সিভিল সোসাইটির লোকজনরা কিন্তু এখানে এসেছেন। এবং আপনি যেহেতু জানেন আসলে এই ঈদটি আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশ দুই পক্ষের জন্য আসলে খুবই তাৎপর্যপূর্ণ, যেহেতু প্রায় 17 বছর আপনার পর দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছেন এবং যে জনগণ আসলে ভোট দিয়েছেন সেই জনগণে এখানে আছেন, যারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আসলে শুভেচ্ছা বিনিময় করবেন। এবং আমরা কিন্তু সকাল থেকেই বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে একটা সময় ছিল যখন স্বৈরাচারী আপনার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ছিল দেশে, তখন আসলে তারা মুক্তভাবে যে ঈদ উদযাপন করবে সেই সুযোগগুলো তাদের জন্য ছিল না। অনেক ক্ষেত্রে সেই সুযোগও তারা হাতছাড়া হয়েছে, যেহেতু আপনার জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা ভোটের মাধ্যমে একটি সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছেন। তারা মনে করছেন আসলে এই ঈদটি তাদের জন্য খুবই আনন্দদায়ক এবং এক ধরনের আবেগঘন। এবং তারেক রহমান যিনি দেশের প্রধানমন্ত্রী, তার জন্য আসলে একটি অনন্য অধ্যায় বা একটি অনন্য অধ্যায় সৃষ্টি করে এই ধরনের একটি ঈদ। কিন্তু যেহেতু তিনিও প্রায় 2008 সালের আপনার সেপ্টেম্বর মাসে দেশ ত্যাগ করেন এবং লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেন এবং তারপরে কিন্তু প্রায় 17 বছর পর 2025 সালের
আপনার ডিসেম্বর মাসে তিনি দেশে পদার্পণ করেন এবং নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং সেই নির্বাচনের প্রধানমন্ত্রী হয়ে কিন্তু 17 বছর পর দেশে ঈদ উদযাপন করছেন। যদিও এই ঈদটি তার জন্য একটু আপনার বেদনারও, কারণ তার প্রিয় মা দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেই, তিনি গত হয়েছেন, মারা গিয়েছেন এবং সেই জায়গায় আসলে তার যেহেতু মা নেই, সেই দুঃখ একটু তার মধ্যে রয়েছে। আমরা দেখছি যে যারা এখানে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের প্রধানও কিন্তু এসেছেন, মানে আপনার বিভিন্ন স্তরের মানুষরা এখানে উপস্থিত হয়েছেন যারা বিভিন্নভাবে আসলে এই দেশের সাথে যুক্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের যখন আমরা ছবি দেখাচ্ছি, আমরা আসলে কয়েকজনের সাথে কথা বলে নিব, যাদের থেকে আমরা একটু জানার চেষ্টা করবো এই ঈদটা আসলে তাদের কাছে কেমন লাগছে। আমরা একটু যদি কথা বলি, এখানে তথ্য সচিব আছেন, আপনার সাথে একটু কথা বলি। ঈদ মোবারক আপনাকে। এই ঈদে আসলে আপনাদের কেমন লাগছে আসলে, বা প্রত্যাশাটা কি আছে? ঈদ মোবারক সবাইকে। এইটা আসলে অন্যরকম একটা প্রত্যাশার জন্ম দিয়েছে। দীর্ঘ 16 বছর পরে মনে হয় মানুষ মুক্ত পরিবেশে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফেস্টিভ মুডে একটা ঈদ সম্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা আমরা আসলে গত সময়টা মিস করেছি। সো আমাদের মনে হয় যে আমরা একটা নতুন আনন্দে ভাসছি। একটি নতুন ঈদ বা আনন্দের ঈদের কথা কিন্তু বলছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব। আমরা একটু কথা বলবো আরও কয়েকজনের সাথে। এখানে আসলে অনেক স্তরের মানুষই রয়েছেন যারা ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করছেন বা দেখা করবেন, এবং তারা কিন্তু যাচ্ছেন। আমরা যেমনটা কিন্তু ক্যামেরায় দেখাতে পারছি যে তিনি এবং প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সহধর্মিণী আছেন, এবং দেশের যারা এই সিভিল সোসাইটি থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে কূটনীতিক সরকারি আমলা যারা আছেন এখানে, তারা কিন্তু শুভেচ্ছা। আমরা একটু কথা বলবো সঞ্জিদা ইসলাম তুলির সাথে। আমি একটু কথা বলি। ঈদ মুবারক আপনাকে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ঈদটা আসলে কি প্রত্যাশা এই 17 বছর পরে কি স্বৈরাচার? ঈদটার আনন্দটা তো আমাদের মাঝে নাই আসলে, না, কিন্তু আমরা চাই যে আমাদের জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের মাটিতে আমাদের সাথে ঈদ উদযাপন করছেন। কিছুটা এটা আমাদের জন্য আশার আলো, এটা অনেক আনন্দের একটা অনুভূতি, অনেক বড় একটা অনুভূতি। সাথে নিয়ে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারছি। বিগত স্বৈরশাসনের সময়ের অনেক কষ্ট আমাদের মধ্যে চাপা আছে, কিন্তু সামনের দিনগুলোতে যেন এরকম আর কোনো কিছু না হয়, এই উদ্দেশ্যে, এই আশা নিয়েই, প্রত্যয় নিয়ে, আর এই ঈদকে বাংলাদেশের সকল জনগণের জন্য যেন একটা আনন্দ নিয়ে আসে, সেই উদ্দেশ্যে ইনশাল্লাহ খুব ভালো। শুনছিলেন সঞ্জিদা ইসলাম তুলে, যিনি ঢাকা 14 আসন থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তিনি কিন্তু বলছিলেন যে তারেক রহমানের নেতৃত্বে দেশ আসলে একটি অনন্য অধ্যায়ের দিকে যেতে চায়, যে এই দেশে আসলে যে সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না, বা তিনি যেহেতু গুম নিয়ে কাজ করেন এবং তার একটি সংগঠন রয়েছে মায়ের ডাক, সেই মায়ের ডাক সংগঠন থেকে আসলে গুম খুনের যে রাজনীতি, যেটা অতীতে আওয়ামী লীগের সময় ছিল, সেটা যেন ফেরত না আসে, সেই প্রত্যাশা কিন্তু বলছিলেন। এবং একটি নতুন দিনের আশা, একটি নতুন সকালের আশা কিন্তু তিনি করছিলেন, যেন যার মাধ্যমে দেশ আসলে এগিয়ে যাবে, দেশে যত ধরনের আসলে আগে অপসংস্কৃতি ছিল সেই জিনিসগুলো যেন কেটে যায়, সেই প্রত্যাশা করে কিন্তু তিনি বলছিলেন। এবং যেমনটা দেখাচ্ছিলাম আসলে এখানে যারা নিরাপত্তা দায়িত্বে রয়েছে, তারাও কিন্তু এক ধরনের একটু তাদেরকে হিমশিম খেতে হচ্ছে, যেহেতু আসলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান এবং একটা বিশাল অংশের মানুষ, এবং সেই জায়গা থেকে তাদেরকে একটু এক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে। এবং যেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয় রয়েছে, প্রধানমন্ত্রীর পরিবারের নিরাপত্তার বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয় সামনে রেখে আসলে পর্ব চলছে। আমরা ক্যামেরায় দেখাতে পারছি। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো যারা আসলে খুবই এর সাথে সম্পৃক্ত। আমরা একটু কথা বলবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে নাহেরিনা খান, আমি আপনার সাথে কথা বলবো। ম্যাডাম, ঈদ মোবারক আপনাকে। একটু শুনতে চাই, ঈদে আসলে আপনাদের প্রত্যাশাটা কি, এবং প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন কিনা, পুরো কথা হয়েছে? না, এখনো শুভেচ্ছা বিনিময় হয়নি, দেখা হয়নি, কারণ দেখতে পাচ্ছেন, কারণ উনি তো আসলে শুধু খালি আমাদের মানে একটা জাতীয়তাবাদী দলের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জন্য দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল, এবং এই প্রধানমন্ত্রীর একটা বৈশিষ্ট্য আছে যে উনি জনগণের মাঝে মানে নিজে সম্পৃক্ত হতে চান। তো এই জন্য হচ্ছে
অনেক ভিড়, তো দেখা তো নিশ্চয়ই হবে। আর প্রত্যাশা তো ধরেন একটা সরকার মাত্র 1 মাস তার সময় পার করলেন, তো প্রত্যাশা তো আমাদের। দর্শক, যেমনটি বলছিলাম যে ঈদের নামাজ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজন, কূটনীতিক এবং শিক্ষাবিদ সহ দেশের সর্বস্তরের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যুক্ত ছিলাম সেখানে।